হ্যাঁ দেখ, তাহলে কি হবে? তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা সমান সমান কি হবে? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? দেখে নিচে যদি কোনো কিছু থাকে তাহলে সেটাকে বলা হয় একক। কি বলা হয়? তাহলে আমি L1 নিচ্ছি, L1 মানে একক দৈর্ঘ্যে। হ্যাঁ, কোন কঠিন পদার্থের প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে, হ্যাঁ এই যে উষ্ণতার বৃদ্ধি, একক উষ্ণতা বৃদ্ধি, একক উষ্ণতা বৃদ্ধি কত? θ2 - θ1 না? এটা উষ্ণতার বৃদ্ধি। নিচে লিখলাম মানে একক উষ্ণতা বৃদ্ধি, মানে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে দৈর্ঘ্যের যে পরিমাণ প্রসারণ হয়, কতটা প্রসারণ হয়? এই যে L2 - L1, তাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সমীকরণ। আমি আবার বলছি, কোন কঠিন পদার্থের একক দৈর্ঘ্যে প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে বা 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে দৈর্ঘ্যের যে পরিমাণ প্রসারণ হয় তাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, এরপরে দেখবো আমরা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। হ্যাঁ, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ, ক্ষেত্র প্রসারণ প্রাথমিক ক্ষেত্রফল। দেখ, প্রাথমিক ক্ষেত্রফল, প্রাথমিক ক্ষেত্রফল আমি ধরে নেব A1, ঠিক আছে। অন্তিম ক্ষেত্রফল ধরে নেব আমি কি A2। প্রাথমিক উষ্ণতা θ1, অন্তিম উষ্ণতা θ2। তাহলে ক্ষেত্র প্রসারণ, ক্ষেত্রের প্রসারণ কত হবে? ক্ষেত্র প্রসারণ A2 - A1, উষ্ণতার পরিবর্তন ওটাই হবে, হবে কিনা? এবার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে লেখা হয় বিটা দিয়ে। কি দিয়ে লেখায়? কি দিয়ে লেখায়? বিটা দিয়ে। হ্যাঁ,